আস-সুন্নাহ ফাউন্ডেশন সম্প্রতি বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে বেশ আলোচনায় এসেছে এই অরাজনৈতিক এবং অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থাটি। এই ভিডিও রেকর্ড করার সময় পর্যন্ত আস-সুন্নাহ ফাউন্ডেশনের জরুরি বন্যা তহবিলে 100 কোটি টাকার উপরে জমা পড়েছে। ঈগল এপিক্সের দর্শকদের আজ জানাবো আস-সুন্নাহ ফাউন্ডেশন কিভাবে শুরু হলো, কেনই বা মানুষের এই ফাউন্ডেশনের প্রতি এত আস্থা, আর এত টাকা দিয়ে এই ফাউন্ডেশন আসলেই কি করে। বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম শায়খ আহমদুল্লাহ 2017 সালে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সে সময় থেকেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তিনি। প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়াহ কেন্দ্রে অনুবাদ ও ধর্মপ্রচারক হিসেবে কর্মরত ছিলেন। পরে 2018 সালে দেশে ফিরে পুরোদমে শুরু করেন এই ফাউন্ডেশনের কার্যক্রম। আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, শিক্ষা, দাওয়া ও পূর্ণত মানব কল্যাণে নিবেদিত সেবামূলক সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আত্মমানবতার সেবা, সমাজ সংস্কার, মহত্তম নীতি চেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতার গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ সমাজ কল্যাণ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ জ্ঞানের প্রচার ও বিস্তার আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য বলে জানা যায়। 2020 সালের করোনা প্রাদুর্ভাবের সময়ই মূলত সংগঠনটির কার্যক্রম প্রশংসিত হয়। 2022 সালে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে প্রবল বন্যা দেখা দিলে সংগঠনটি সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও চট্টগ্রামে বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করে এই ফাউন্ডেশন। 2023 সালে তুরস্ক সিরিয়া ভূমিকম্পের সময় তুরস্কে শীতবস্ত্র পাঠায় সংস্থাটি। বাংলাদেশের অভ্যন্তরে নানা স্থানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিও পালন করে শায়খ আহমদুল্লাহর এই প্রতিষ্ঠান। সংস্থাটি বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক গাছ লাগিয়েছে। এছাড়াও সংস্থাটি নগদ অর্থ বা কাজ করার সরঞ্জাম যেমন রিক্সা, ভ্যান ইত্যাদি কিনে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে হাজারো মানুষের। আগস্ট 2024-এর বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যার্তদের ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য সর্বমোট 100 কোটি টাকার সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই ভিডিও রেকর্ড করার সময় সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গেছে এই কাজের জন্য ত্রাণ তহবিলে ইতিমধ্যে 100 কোটি টাকার উপর জমা পড়ে গেছে। জরুরি বন্যা তহবিল, বৃক্ষরোপণ তহবিল, সাধারণ তহবিল সহ মোট 12টি খাতে অনুদান সংগ্রহ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শায়খ আহমদুল্লাহকে বেশ অনেকবারই এই অনুদানের টাকার খরচের প্রক্রিয়া সম্পর্কে বলতে শোনা গেছে। 12টি খাতের মধ্যে যেই খাতের টাকা শুধুমাত্র সেই খাতেই খরচ করা হয় এবং পুঙ্খানুপুঙ্খ হিসাব সংরক্ষণ করা হয় বলেও তিনি দাবি করেন। এছাড়াও প্রতি বছর একবার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দ্বারা আয় ব্যয়ের হিসাব নিরীক্ষণ করা হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনে যে শুধু মুসলিমরাই দান করেন তাই নয়, বিভিন্ন ধর্মের অসংখ্য মানুষ 24-এর বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশনে দান করেছেন। জানা যায় বরিশালের সবচেয়ে বড় মন্দির শ্রী শ্রী শঙ্কর মঠের পূজা উদযাপন কমিটি তাদের দুর্গাপূজার বাজেট থেকে একটি বড় অংশ আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান করেছেন। আর এই ঘটনা থেকেই বোঝা যায় বাংলাদেশে মানুষে মানুষে সম্প্রীতি কতখানি। যদিও কিছু মহল এই সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালে সব বাধাই অতিক্রম করে ফেলতে পারবো ইনশাআল্লাহ।